বাংলার বৈষম্যের ঠাঁই নাই, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মে যেন বৈষম্যের শেষ নাই। গুছে গেছে এদেশের সকল বৈষম্য, কিন্তু থেকে গেছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখনো বৈষম্য। দেশ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে যেন যত অবহেলা। এই দেশের মূল ক্ষেত্রে দেশের স্থাপনা থেকে শুরু করে দেশের মেইনটেন্স এবং নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবনে অবদান রেখেছে যারা, আসলে ইঞ্জিনিয়ার তারা। কিন্তু এই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে নিয়ে যেন অবহেলা শেষ নেই। এই ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে একটি মাত্র শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। যে শিক্ষা বোর্ড বরাবরই এই শিক্ষার্থীদের চাহিদা মেটাতে অক্ষম এবং বারবারই ভুল সিদ্ধান্ত দিয়ে আমাদের এই নবীন প্রজন্মকে, আমাদের তরুণ প্রজন্মকে, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদেরকে বিপদে ফেলে দিছে। কিছু গল্প শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আমার মেসের এক ছোট ভাই, বইয়ের সাথে যার কোনো সম্পর্কই নেই, কখনো বই ধরে দেখেছি কিনা সেটাও আমি মেসে থাকতে তাকে দেখিনি। সেই ছোট ভাই ম্যাথ পরীক্ষায় অ্যান্সার করছে 16 মার্ক, যেখানে তার ম্যাথে পাশ করতে 36 মার্ক প্রয়োজন। বলছে, ভাই আমি যে 16 মার্ক দিচ্ছি সেখানে মনে হয় না 2 মার্ক কারেক্ট আছে। সেই ছোট ভাইটাই যখন বার্ষিক রেজাল্টে পাশ করে, আর পাশে থাকা আমার আরেক ছোট ভাই যে 80 পাওয়ার কথা, প্লাস পাওয়ার কথা, সে যখন ফেল করে, তখন কারিগরি শিক্ষা বোর্ডের উপর প্রশ্ন আসবেই। কারিগরি শিক্ষা বোর্ডের সাথে যারা জড়িত, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল, ফিশারিজ কিংবা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতেছো, তোমরা অবশ্যই অবগত আছো এই বোর্ড কত প্রকার ভুল সিদ্ধান্ত কত সময় দিয়েছে। এটি এমন একটি শিক্ষা বোর্ড যে ঈদের পরের দিন রুটিন দিয়ে তারপরের দিন পরীক্ষা নেয়। এটি এমন একটি শিক্ষা বোর্ড যে 10-15 বার পরীক্ষার রুটিন দিয়ে স্থগিত করে দিয়ে তারপরে পরীক্ষা নেয়। এ দেখার জন্য কেউ নেই। এই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় কোশ্চেন বিক্রি করে দিয়ে রিমান্ডে যায়। নানা ধরনের কুকীর্তি আর অশ্লীলতায় এবং নানা ধরনের দুর্নীতি আর সিন্ডিকেটে জড়িত যেন এই শিক্ষা বোর্ড। এ দেখার যেন কেউ নেই। সব সময় মনে হয় বাংলাদেশে মায়ের কোলের 2 সন্তান, এক কারিগরি শিক্ষা বোর্ড আর এক জেনারেল শিক্ষা বোর্ড। আর আমরা মনে হয় কারিগরি শিক্ষা বোর্ডের স্টুডেন্টরা বা কারিগরি শিক্ষা বোর্ডের সাথে জড়িত তারা মনে হয় একই মায়ের নই, আমরা হলাম সৎ। না হলে আমাদেরকে এইভাবে দেখা কোনো প্রশ্নই আসে না। একটু মাথা খাটিয়ে দেখুন, যে লোকটা সিভিল ইঞ্জিনিয়ারিং করে সে তো ভবিষ্যতে দেশের অবকাঠামোগতে কাজ করবে। যে লোকটা অটোমোবাইল কিংবা ইলেকট্রনিক্স নিয়ে পড়ে সেও কিন্তু দেশের প্রযুক্তির ক্ষেত্রে নানাভাবে প্রভাব ফেলবে। আর্কিটেকচাররা দেশের ডিজাইন করবে, আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কথা বলাই তো ব্যয়বাহুল্য। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এই দেশের মেরুদণ্ড, কারণ এই দেশের অর্থনীতিকে সচল রেখেছে তৈরি পোশাক ক্ষেত্র। তাদের নিয়েও যেন অবহেলা শেষ নেই। এত অবহেলা কাদের নিয়ে? যারা এই দেশের মূল নেতৃত্বে আসবে, যারা এই দেশকে টিকিয়ে রাখবে, যারা পৃথিবীর বাকি দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে নিয়ে এত অবহেলা কেন? পুরো বাংলাদেশে 30 লক্ষ পরীক্ষার্থী বা 30 লক্ষ শিক্ষার্থীকে কন্ট্রোল করার জন্য একটি মাত্র বোর্ড কি যথেষ্ট? এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের মাঝে। উচ্চশিক্ষায় শিক্ষিত না হলে আপনি কিভাবে দেশের অবকাঠামোগত এবং প্রযুক্তিগত উন্নয়নে প্রভাব ফেলবেন? আপনার পরিবার হয়তো আপনাকে ডিপ্লোমা পর্যন্ত পড়াতে পারতেছে আপনার বাসা থেকে। আপনাকে কি ভার্সিটি লাইফটাও অনেক বেশি 5 লাখ 10-15 লাখ থেকে নর্থ সাউথ ড্যাফোডিল এগুলাতে পড়ানোর সক্ষমতা কি তাদের আছে? এখান থেকে হারিয়ে যায় অনেক মেধাবী। কারণ আমাদের সরকারি ক্ষেত্রে বেচি করার একটি মাত্র জায়গা, সেটি হলো ডুয়েটে তাও সিট সংখ্যা এক সাবজেক্টের জন্য 120 জন। আর সেখানে প্রতিযোগিতার পরিমাণ কি পরিমাণ সেটি আপনি অবগতই রয়েছেন। সেখান থেকে চলে যাওয়া শিক্ষার্থীরা বেসরকারিতে পড়তে পারে না, ওইভাবে চাকরি ক্ষেত্রে ঢুকে যায়, ন্যূনতম একটা স্কেলে নিজের জীবনটা পার করে নিয়ে যায়। যেই ছেলেটাকে দিয়ে সম্ভব ছিল অনেক বড় একজন ইঞ্জিনিয়ার হওয়ার। চীন থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা দরকার নেই তো পদ্মা ব্রিজের জন্য। চীন থেকে ইঞ্জিনিয়ার আর রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা দরকার নেই তো রূপপুরে বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রে। আপনারা যদি আপনার দেশে অবকাঠামোগত দিক পরিবর্তন করতে চান, আপনারা যদি এই দেশকে পৃথিবীর মাঝে তুলে ধরতে চান, তাহলে অবশ্যই এদেশের কারিগরি শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আর যেই জায়গাটায় আপনারা সব থেকে বেশি অবহেলা করেন, এই অবহেলার কারণ কারিগরি শিক্ষা বোর্ড। নিজ দায়িত্ব আপনারা পালন করতে না পারেন, এখন এখান থেকে পদত্যাগ করুন, না হলে শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে বাধ্য করেন না। দিন আমরা যত অবহেলা আপনারা করেছেন সব সহ্য করেছি, এভাবে আর কত? অবিলম্বে নতুন সরকার গঠন হচ্ছে, নতুন দেশ নাকি তৈরি হচ্ছে, তবে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য আরো কয়েকটি বিএসসি করার সরকারি প্রতিষ্ঠান তৈরি করা খুবই জরুরি। কারণ এই 30 লক্ষ শিক্ষার্থী যারা প্রতিনিয়ত এই কারিগরি শিক্ষা বোর্ড থেকে বেরিয়ে যাচ্ছে বিএসসির জন্য, তাদের জন্য একটি মাত্র প্রতিষ্ঠান কখনোই
সম্ভব নয়। এখনো সময় রয়েছে। যত দ্রুত এদেশের কারিগরি শিক্ষা বোর্ডে আপনারা পরিবর্তন নিয়ে আসতে পারবেন, তত দ্রুতই আমাদের এই দেশের শিক্ষাগত এবং অবকাঠামোগত সব দিকে পরিবর্তন আসবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। নয়তোবা বুঝতে না পারলে ভবিষ্যতে আপনারা নিচে না নামতে হলেও আপনাদেরকে নামাতে বাধ্য করবে এদেশের কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।